আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মনসুর পাটোয়ারি, চিকিৎসা দিচ্ছি চর্ম, যৌন, অ্যালার্জি ও চুল পড়া ডিপার্টমেন্টে। গত 1.5 থেকে 2 বছর আমাদের চেম্বারে যেসব রুগীরা আসে তার মধ্যে ম্যাক্সিমাম রুগী আমাদেরকে এসে একটা কথা বলে, যারা মেনলি চুলকানি নিয়ে আসে তারা বলে যে, স্যার আমার তো আগে চুলকানি কখনো ছিল না বা অ্যালার্জির সমস্যা আগে কখনো ছিল না, করোনা ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে। তো এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা, এবং এই ভুল ধারণার জন্য আমি আসলে রুগীদেরকে দায়ী করি না। এটি আসলে কিছু ফার্মেসির দোকানদার এবং গ্রামের কিছু কোয়াক এই জিনিসগুলা, এই কথাবার্তাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং মানুষ যেহেতু দেখতে পাচ্ছে যে করোনা পরবর্তী সময়ে চুলকানি বা অ্যালার্জি বেড়ে গেছে, তারা মনে করছে যে আসলে ভ্যাকসিনের কারণে। তো আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে এটি আসলে করোনা ভ্যাকসিনের কারণে না, করোনা ভাইরাসের আক্রমণের কারণে বা সংক্রমণের কারণে এই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এই জন্য সমস্যাগুলো হয়েছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে কিভাবে বলা যায়, যে সেটা যে আমাদের আগে বছরের মধ্যে জ্বর হতো হয়তো 2 থেকে 3 বার, কিন্তু সেখানে এখন একটা মানুষের বছরে যে জ্বর হচ্ছে 4-5 বার 6 বার, বা সর্দি কাশির যে সমস্যাগুলো মানুষের অল্প সময়ে হতো বা বছরে 1-2 বার 3 বার হতো, সেগুলো এখন বছরে দেখা যাচ্ছে 7-8 বারও হচ্ছে। এরপরে যে চুলকানি জাতীয় যে সমস্যাগুলো, সেগুলোও একটু বেশি আগের চেয়ে। তো এগুলো যে একটা ভাইরাস, করোনা যেহেতু একটা ভাইরাস, এবং করোনা ভাইরাস মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকেই সংক্রমিত করে, যদিও অনেকের হয়তো পজিটিভ হয়নি, কিন্তু কিছু না কিছু ভাইরাস তো প্রতিটা মানুষের বডিতেই প্রবেশ করেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দিয়েছে। এইসব কারণেই আগে যেসব সমস্যা অল্প ফ্রিকোয়েন্সিতে বা অল্প ইন্টেন্সিটিতে দেখা যেত, এখন সেটার ইন্টেন্সিটিও বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সিও বেড়ে গেছে। আর করোনা ভ্যাকসিন সেটা আমাদের তো আসলে লাইফ সেভ করার জন্য, বা আমাদের যেসব সিমটমের কারণে আমরা ভোগান্তির মধ্যে ছিলাম সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে দেওয়া হয়েছিল। করোনা ভ্যাকসিনের মাধ্যমে আমাদের অনেক ভোগান্তি কমে যায়, যেটা যেমন আমাদের হসপিটালাইজ বেশি হতে হতো, আমরা মানুষের মৃত্যুর হারও অনেক বেড়ে যেতে পারতো, কিন্তু আল্লাহর রহমতে করোনা ভ্যাকসিনটা থাকাতে আমাদের এইসব ঝামেলা থেকে বা এইসব ভোগান্তি থেকে আমরা অনেকাংশেই মুক্তি পেয়েছি। তো সুতরাং আপনারা এই জিনিসটা মাথা থেকে বের করে ফেলুন যে করোনা ভ্যাকসিনের কারণে এই চুলকানির সমস্যাগুলো আগে থেকে বেড়েছে। এটা মেইনলি করোনা সংক্রমণের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, এই জন্য যে আমরা আগে থেকে বেশি আক্রান্ত হচ্ছে যে কোনো সমস্যাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।